গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার ভয়াবহতা বিশ্ব সম্প্রদায়ের চোখের সামনে চলমান, কিন্তু কেউ কিছু বলছে না। প্রায় 2 বছর ধরে চলা এই হত্যাযজ্ঞে প্রতিদিন গড়ে 100 জন ফিলিস্তিন নিহত হচ্ছে, যাদের মধ্যে অর্ধেকই শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গত বছরের অক্টোবরে গাজাকে আখ্যা দিয়েছিল শিশুদের কবরস্থান হিসেবে। আজকে বাস্তবতা আরো নিষ্ঠুর। গাজার ধ্বংসস্তূপে জন্ম নিচ্ছে শিশু, আবার কোথাও ভূমিষ্ঠ হওয়ার আগে মরে যাচ্ছে মায়ের গর্ভে। গাজার শিশুরা শুধু এই যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার নয়, তারা ইসরায়েলি রাষ্ট্রযন্ত্রে চোখের ভবিষ্যতের হুমকি। গাজার প্রজন্ম এমন একটি প্রজন্ম যারা জন্ম থেকে দখল, ক্ষুধা ও অবরোধের বাস্তবতায় লড়াই করে বড় হয়। ইসরায়েল এই ভবিষ্যৎকে ভয় পায়, তাই শিশুদের নিশানা বাড়ানো তাদের রাষ্ট্রীয় কৌশল হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই নিধনযজ্ঞকে বাইবেলের আমালেক জাতিকে ধ্বংসের গল্প দিয়ে বৈধতা দিয়েছেন। ইসরায়েলি মন্ত্রী ও ধর্মীয় নেতারা প্রকাশ্যেই বলেন, গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই, প্রতিটি ফিলিস্তিনি শিশু জন্ম থেকে সন্ত্রাসী। ফিলিস্তিন নারীরা মানুষের জন্ম দেন না, জন্ম দেন সন্ত্রাসীর। এমন বক্তব্য শুধু রাষ্ট্রীয় বর্বরতার অনুমোদন নয়, বরং গণহত্যাকে রাষ্ট্রীয় কৌশলে পরিণত করেছে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইসরায়েল গাজাকে ধীরে ধীরে নিঃশেষ করার নীতি প্রয়োগ করছে। গাজায় একই সঙ্গে চলছে দ্রুত গণহত্যা ও দীর্ঘ গণহত্যার যুগপৎ প্রয়োগ। একদিকে বোমা ও ড্রোনে তাৎক্ষণিক হত্যা, অন্যদিকে ক্ষুধা, অবরোধ ও স্বাস্থ্যসেবা ধ্বংস করে শিশুদের ধীরে ধীরে নিঃশেষ করা। এদিকে স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়ায় রোগব্যাধি, অপুষ্টি ও দারিদ্র শিশুদের মৃত্যু আর ত্বরান্বিত করছে। খাবার ও ওষুধের জন্য লাইনে দাঁড়িয়েও প্রাণ হারাচ্ছে শিশুরা। গাজায় ইসরায়েলি উপনিবেশিকদের এই কৌশল কি নতুন? না, এই কৌশল নতুন নয়, এটি অনেক পুরনো কৌশল এবং খুবই সুপরিকল্পিত। একটি জাতির ভবিষ্যৎ নিশ্চিহ্ন করতে যা যা করা দরকার সবই এই কৌশলের অংশ। সামাজিক কাঠামো ধ্বংস করে প্রজন্মকে নিস্তেজ করার এই কৌশলের মূল উদ্দেশ্য। এর আগে একইভাবে একটি জাতিকে নিশ্চিহ্ন করতে কেনিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন 15 লাখ লোককে বন্দি শিবিরে পাঠিয়েছিল। গাজার শিশুরা বিশ্বের অন্যতম শিক্ষিত সমাজে বেড়ে ওঠে, এমনকি অবরোধের মধ্যেও একটি শিশু যার হাতে বই, স্বপ্ন কিংবা স্মৃতি রয়েছে, সেটি হয়ে ওঠে দখলদার শক্তির কাছে সবচেয়ে বড় হুমকি। আর এই হুমকিতে নিঃশেষ করতে ইসরায়েলের চোখে শিশুদের হত্যা কৌশলগত প্রয়োজন, ভবিষ্যতের মুক্তির আশা নিভিয়ে দেওয়ার নির্লজ্জ প্রয়াস। এই বাস্তবতা দেখে প্রশ্ন তোলা জরুরি, কেন শিশুদের নিচানা? কারণ গাজায় একটি শিশুর জীবন মানেই শুধু জীবন নয়, এটি ভবিষ্যৎ, এটি প্রতিরোধ, এটি মুক্তির সম্ভাবনা। তাই হয়তো আজ তাদের নিঃশেষ করাই ইসরায়েলের মূল লক্ষ্য। মোহাম্মদ আবদুল্লাহ, সেতু টিভি ডেস্ক, কক্সবাজার।